কি বলে মদ এখন তো আপনার কি বলে বিভিন্ন নাম ধারণ করেছে। মদের নাম ইয়াবা হয়েছে, ইয়াবা হয়তো আপনারই ছেলে, হয়তো বা রাত জেগে জেগে এটাই সেবন করছে, আপনি বুঝতে পারছেন না। হয়তো বা ছেলের সঙ্গে মেয়েও সেবন করছে, আপনি বুঝতে পারছেন না। অথবা যে কেউ করছে আপনার সমাজের, আপনার পরিবারের, আমার সমাজের, আমার পরিবারের করছে, কিন্তু বুঝতে পারতেছি না। কিন্তু সে নেশায় আসক্ত। কেন নেশায় আসক্ত? কেন? কারণ পশ্চিমা ইহুদ নাসরাদের কাছে এই মদের বিষয়টা স্বাভাবিক, অত্যন্ত। এমনকি তারা গাড়ির টায়ারও পরিষ্কার করে এই মদ দিয়ে। যুব সমাজ এটা যেমন একদিক থেকে যুব সমাজের অবক্ষয় হচ্ছে, আবার অন্যদিক থেকে যুব সমাজের একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যদি আমরা যুবকদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, যদি আমরা তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারি, তাহলে আমাদের যুব সমাজ অবক্ষয় থেকে উঠে মহাসম্পদে পরিণত হইতে পারে। আমরা স্বাভাবিকভাবে যুব সমাজকে অভিযোগ করে অভ্যস্ত বা অথর্ব বলে অভ্যস্ত। আমরা বাবার কাছে যখন যুবক ছেলে কিছু বলবে, তখন বাবা তাকে ধমক দিয়ে বলে যে তুমি কি বোঝো, এসব কিছুতে তোমার মাথা দেওয়ার প্রয়োজন নাই। সমাজের ভিতর কোনো কথা বলতে যাবে, বলে তুমি কি বোঝো, কোনো প্রয়োজন নাই। মসজিদের সামনের কাতারে যাবে, এই ছেলে তুমি কি বুঝো, পিছনে যাও। তো সব দিক থেকে আমরা তাদেরকে পিছনে ঠেলে দিতে অভ্যস্ত। যতটা ঠেলে দিতে অভ্যস্ত, ততটা বুকে নিতে অনভ্যস্ত। আমরা সেই অভ্যাসটা গড়ে তুলি। তো যাই হোক, যুব সমাজ এটা একটা বৃহৎ একটা সমাজ। আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের সমাজের ভবিষ্যৎ, আমাদের ঔরসের ভবিষ্যৎ, তাই না? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যে দিক থেকে বলি না কেন, যুব সমাজের একটা আবশ্যকতা রয়েছে আমাদেরও জীবনে, সমাজ জীবনেও, পারিবারিক জীবনেও কি আছে, যুব সমাজের আবশ্যকতা আছে। তো সেই আবশ্যকতা বিবেচনায় নিয়ে আমাদেরকে একটু সামনের দিকে অগ্রসর হতে হবে। যুব সমাজের অবক্ষয়ের সাইডটা হলো, কি বলে যুব সমাজ নেশা করে, এটা একটা দিক আছে। যুব সমাজ বাদ্যযন্ত্র বাজায়, গান বাজনা করে, এটা একটা দিক আছে। যুব সমাজ নারীদেরকে ইফটিজিং করে, এটা একটা দিক আছে। যুব সমাজ জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, এটা একটা দিক আছে। যুব সমাজ পতিতালয়ে যাতায়াত করে, এটাও একটা দিক আছে। আরো অনেকগুলো খারাপ দিক আছে। আমরা এগুলোকে চিহ্নিত করতে পারি। কিন্তু একটা ছেলে তো, যুবক তো আপনার সন্তান ছিল, অথবা আপনার নাতি ছিল, অথবা আপনার ভাই ছিল, অথবা আপনার ভগ্নিপতি ছিল, যে কেউ তো ছিল আমার আপনার। কিন্তু এইরকম সে ড্রাগে আসক্ত হইল কেন? গানে আসক্ত হইল কেন? বেয়াদব হইল কেন? পতিতালয়ে যায় কেন? রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করে কেন? এই কেনর উত্তরটা যদি আমরা খুঁজি, তাহলে থলের বিড়ালটা বেরিয়ে আসে। কালো বিড়াল বলেন, সাদা বিড়াল বলেন, বেরিয়ে আসবে। তার মানে হইল, মূলে অপরাধী হলো মুরব্বীরা। সমাজকে দোষ দিয়ে তো আর লাভ নেই। কারণ একজন মুরব্বী যেমন সমাজের অংশ, একটা যুবকও সমাজের অংশ, একটা শিশুও সমাজের অংশ, মা সমাজের অংশ, মেয়েও সমাজের অংশ। সকলেই মিলেই তো একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শকে তালাশ করে, বা অন্য কোনো দিনকে, অন্য কোনো আদর্শকে তালাশ করে অনুসরণ করবার জন্য, আল্লাহ তাআলা বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার কোনো ইবাদত কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, যারা ধ্বংসপ্রাপ্ত হবে তাদেরই অন্তর্ভুক্ত হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষদেরকে, এখানে কিন্তু যুবকদেরকে ইন্ডিকেট করে বলেন, সকলকেই
সর্বশ্রেণীর মানুষকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাবেদারি করবে সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যে জাতিগুলো ছিল সেই জাতিদের সুন্নাতের, সেই জাতিদের আদর্শের অনুকরণ করবে। সেই জাতিদের কাছ থেকে সভ্যতা নেবে, সংস্কৃতি নেবে, সমাজনীতি নেবে, রাষ্ট্রনীতি নেবে, অর্থনীতি নেবে, যত সেক্টর আছে সবগুলো সেই জাতির থেকে তোমরা গ্রহণ করবে। তো লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, কেমন? শিবরান, প্রতি বিঘতে বিঘতে, প্রতি বিঘতে বিঘতে, বা দিরাআন বিজিরাইন, প্রতি হাতে হাতে। একটা জিনিস দেখবেন যে আপনার ডান হাতে একটা বিঘত শেবটটাকে যদি বাম হাতের বিঘতের সঙ্গে লাগিয়ে দেন তাহলে সমান হয়ে যায়, মানে কোনো কম বেশি থাকে না, ছোট বড় থাকে না। তো ঠিক সেরকম ইহুদ নাসারারা যে কাজগুলো করবে, যেদিকে তারা যাবে, যে কালচার তারা চর্চা করবে, যে সিভিলাইজেশন তারা চর্চা করবে, যে আদর্শ তারা ধারণ করবে, লালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরাও সেই আদর্শটা সমানে সমানে ধারণ করবে, লালন করবে। জিরান বিজিরাইন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, এমনকি তারা গুইসাপের গর্তের ভিতরে ঢুকলেও তোমরা সেখানেও তাদেরই অনুসরণ করবে। তো এটা হলো ইহুদ নাসারাদের অনুকরণ করা। যুব সমাজের অবক্ষয়ের মৌলিক যে জায়গাটা সেটা হলো ইহুদ নাসারাদের অনুকরণ করে তাদের পোশাক পরিচ্ছদ, কালচার, আপনার সভ্যতা, যাবতীয় কিছু, এই সব কিছুকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। এই জন্য তাদের কাছে মদ পান করাটা কি বলে, মদ এখন তো আপনার কি বলে বিভিন্ন নাম ধারণ করেছে। মদের নাম ইয়াবা হয়েছে, ইয়াবা হয়তো আপনারই ছেলে, হয়তো বা রাত জেগে জেগে এটাই সেবন করছে, আপনি বুঝতে পারছেন না। হয়তো বা ছেলের সঙ্গে মেয়েও সেবন করছে, আপনি বুঝতে পারছেন না। অথবা যে কেউ করছে আপনার সমাজের, আপনার পরিবারের, আমার সমাজের, আমার পরিবারের করছে, কিন্তু বুঝতে পারতেছি না। কিন্তু সে নেশায় আসক্ত। কেন নেশায় আসক্ত? কেন? কারণ পশ্চিমা ইহুদ নাসরাদের কাছে এই মদের বিষয়টা স্বাভাবিক, অত্যন্ত। এমনকি তারা গাড়ির টায়ারও পরিষ্কার করে এই মদ দিয়ে, যেটাকে আমরা কি বলে, অনেক উঁচুমানের পরিবাররা আমরা কি বলি, ঠান্ডা খাই না, আপনার কি বলে কোমল পানীয় যেটা আছে, ওদের কাছে ওইটা তেমন কোনো বিষয় না, মদই কোনো বিষয় না। তা আমাদের যুব সমাজের অবক্ষয়ের সাইডটা হলো তারা মদ, নেশায় আসক্ত। নেশায় আসক্ত না হলে সে সিগারেটে আসক্ত, সিগারেট থেকে গাঁজাতে আসক্ত, অথবা এর থেকেও বড় কিছুতে আসক্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল মুসকারা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহান, যে নেশা পান করে মানে মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহান, আল্লাহ তাআলা তার 40 দিনের ইবাদত কবুল করেন না। তারপরে যদি তাওবা করে তো আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নেন। দ্বিতীয়বার পান করলে আবার আল্লাহ 40 দিনের কোনো ইবাদত কবুল করেন না। সে যদি আবার তাওবা করে আল্লাহ তাআলা তাওবা কবুল করে নেন। তৃতীয়বারে যদি সে আবার মদ পান করে, নেশা করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহান, আল্লাহ তাআলা তার 40 দিনের ইবাদত কবুল করেন না। চতুর্থবার যদি সে নেশা করে আল্লাহ তাআলা তার ইবাদত যেমন কবুল করেন না, তার তাওবা কবুল করেন না। ইন্না আলাল্লাহি আহদান আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবার, আল্লাহ তাআলা প্রতিশ্রুতিবদ্ধ যে আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবার পান করাবেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবার, এই তিনাতুল খাবারটা কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাকু আহলিন নার, জাহান্নামবাসীর ক্ষত মিশ্রিত ফুটন্ত পুজ যেগুলো আছে এগুলোকে বলা হয় কি আপনার তিনাতুল খাবার। এগুলো মদ্যপ ব্যক্তি যে তাওবা না করে মারা গেছে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন খেতে দেবেন বা পান করতে দেবেন।